বাগান করতে আমাদের সবারই ইচ্ছা করে, তার মধ্যে অনেকেরই সুযোগ সুবিধা হয় না। কারোর ছাদ আছে, কারোর ছাদ নেই, কারো বাড়ি রোদ আছে, কারো বাড়ি রোদ নেই, এরকম নানান রকম সমস্যা। এবার আমাকে একজনা কমেন্ট করেছিল যার বাড়িতে ছায়াতে গাছ লাগাতে হবে, মানে তার বাড়িতে রোদ্দুর নেই, হয়তো ব্যালকনিতে গাছ লাগাবে, কি কি গাছ লাগাবে সেই সম্পর্কে কিছু একটা ভিডিও দিতে। তাই আমি আজকের ভিডিওটি করলাম, বড় ভিডিও, তাই একটু টাইম লেগে গেল। আর বড় ভিডিও ছাড়া এতগুলো গাছের নাম বলা কিন্তু সম্ভব নয়, ছোট ভিডিওতে সম্ভব হয় না, তাই বড় ভিডিও বানাচ্ছি। এবার যাদের যাদের বাড়িতে রোদ্দুর নেই তাদের জন্য কিন্তু হেল্পফুল হতে চলেছে এই ভিডিওটি। আপনারা যারা যারা মানে ব্যালকনিতে গাছ লাগাতে চান, কি কি গাছ লাগাবেন, অবশ্যই গাছ লাগাতে পারেন। ব্যালকনিতে যেসব গাছ হয় সেগুলোই লাগাতে হবে। এবার ব্যালকনিতে যেসব গাছ হয় সেইগুলো ছাড়া যদি আপনারা রোদ্দুরের গাছ লাগান তাহলে কিন্তু ব্যালকনিতে কিংবা ছায়ার জায়গাতে সেই গাছগুলো হবে না। তাই জেনে নিন কি কি গাছ আপনি আপনার কম রোদ্দুরে কিংবা যেখানে ছায়াযুক্ত জায়গা সেখানে কি গাছ লাগাবেন। আর এই সমস্ত গাছে কিন্তু একদমই কম যত্ন দরকার হয়, মানে ইনডোর যত গাছ আছে এগুলোতে একদমই কম যত্ন দরকার হয়। আর ইনডোর মানেই যে একদম অন্ধকারের মধ্যে রাখতে হবে গাছ তা কিন্তু নয়, একদম অন্ধকারে রাখলে কিন্তু গাছগুলো মরে যাবে। আপনারা সকালের দিকে রোদ্দুর পায় কিংবা বিকালের দিকে রোদ্দুর পায়, যে কোনো গাছে রোদ্দুরের অবশ্যই দরকার। তাই সকাল কিংবা বিকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় অবশ্যই গাছ রাখবেন। আর আপনি দেখলেন যে আপনার রোদ্দুর নেই, আপনি অন্ধকারে রাখলেন, কিন্তু সপ্তাহে একদিন সেই গাছগুলোকে আপনার অবশ্যই রোদ্দুরে বের করে দিতে হবে। তাহলে প্রথম নাম্বারে আসি, এরকম 16 রকম গাছের নাম আপনাদের বলবো। প্রথম নাম্বারে আসি, এটা হচ্ছে স্নেক প্ল্যান্ট। এটা হচ্ছে ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট। ড্রপ ভ্যারাইটি স্নেক প্ল্যান্টের মধ্যে 3 রকম আমার কাছে আছে। প্রথমে একটা দেখালাম, এই যে আর একটা আছে একদম সবুজ, সেগুলো আপনাদের দেখাবো। আর এগুলো দেখুন সাইড দিয়ে এরকম ছোট ছোট চারা বেরোয়, এখান থেকে কিন্তু আলাদা করে করে আমি এগুলো বসিয়েছি। সব ড্রপ ভ্যারাইটির মানে স্নেক প্ল্যান্টের নিচের থেকে মানে আপনার গোড়ার থেকে চারা বেরোয়, আবার পাতা থেকেও কিন্তু চারা তৈরি করা যায়। তার ভিডিও কিন্তু আমি এর আগেও দিয়েছি। এটা হচ্ছে একদম গ্রিন যে ভ্যারাইটিটা সেটা। এগুলো সব ড্রপ ভ্যারাইটি, এগুলো একদমই অল্প জায়গা লাগে আর ছোট ছোট জায়গা তো সুন্দরভাবে হয়ে যায়। আর এই স্নেক প্ল্যান্টের লং ভ্যারাইটিগুলোর মধ্যে এই একটা ভ্যারাইটি আর একটা সবুজ কালারের ভ্যারাইটি আছে। এই দুটো হচ্ছে লং ভ্যারাইটির মধ্যে পড়ে। এবার এর মধ্যে আরো অনেক রকম ভ্যারাইটি আছে, সেগুলো এখন আমার কাছে নেই, যে কটা আছে আপনাদের দেখিয়ে দিলাম। আর এগুলো দেখুন ছোট জায়গাতেও বসানো যায়। এগুলো হচ্ছে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি আমি দেখালাম। আর এগুলো খুবই লো মেনটেন্স গাছ। এগুলো আপনারা যদি প্রথম বাগান করতে চান অবশ্যই এই গাছগুলো লাগাতে পারেন, শুধুমাত্র জলটা চেক করতে হবে, বেশি জল দিলে এই গাছগুলো পচে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার দ্বিতীয় নম্বরে আসি, ড্রেসিনা, যে গাছটির পাতা সৌন্দর্যের জন্য খুবই মানে বিখ্যাত। এই গাছটি সবাই খুবই পছন্দ করে। ছায়া জায়গাতে এরকম কালারফুল পাতার জন্য সবাই এই গাছটি লাগায়। প্রথমে যেটা দেখালাম সেটা হলো ড্রেসিনা ভিক্টোরিয়া। আর এই যে যেটা দেখাচ্ছি এটা ড্রেসিনা হচ্ছে, এর হচ্ছে শীতের দিনে এর মানে পাতার কালারটা গোলাপি কালার হয়, যে কারণে দেখতে খুব সুন্দর লাগে। আর এটা ড্রেসিনা ভিক্টোরিয়া, এটার কালার কোনো চেঞ্জ হয় না, সারা বছরই একই কালার থাকে, হলুদ আর গ্রিনের শেড দিয়ে এই কালারটি থাকে। আর এটা হচ্ছে ড্রেসিনা বেবি ডল, এটারও কালার চেঞ্জ হয় না, এটার এরকমই কালার থাকে। আর শুধুমাত্র যেটা গোলাপি কালার হয় সেটা শীতের দিনে গোলাপি কালার হয়, এমনি অন্য সময় এরকম ধরনের একটা কালার থাকে। এটাও একটা ড্রেসিনার ভ্যারাইটি। ড্রেসিনার অনেক রকম ভ্যারাইটি আছে, আপনারা এগুলো লাগাতে পারেন। এগুলো ডাল থেকে মানে এই যে গাছগুলো এর ডাল কেটে চারা তৈরি করা যায়। এটাও একটা ড্রেসিনার ভ্যারাইটি। এটা একদমই গ্রিন, এর কোনো মানে শেড নেই, এটা একদমই সবুজ। এটাও ডাল থেকে তৈরি করা হয়, এটাও আমি ডাল থেকেই তৈরি করেছি। এবার দেখাই একদম জনপ্রিয় একটি গাছ, এটা হচ্ছে সবার বাড়িতেই থাকে, মানি প্ল্যান্ট। আর প্রথমে যে গাছটি দেখাচ্ছি এটা হচ্ছে মার্বেল মানি প্ল্যান্ট। মানি প্ল্যান্টেরও অনেক রকম ভ্যারাইটি থাকে, তার মধ্যে এগুলো কিন্তু ছোট ছোট ডাল কেটে আপনি লাগাতে পারেন। আর এটা দেশি যে ভ্যারাইটি সেটা দেশি, এটা সবসময় মানে আনাচে কানাচে আগান বাগানে পাওয়া যায়। এখান থেকে নিয়ে আপনারা কিন্তু একটুখানি মানে ডাল নিয়ে লাগাতে পারেন। এটাও আর একটা ভ্যারাইটি। আমার কাছে মানি প্ল্যান্টের 3টে ভ্যারাইটি আছে। এই ভ্যারাইটির নাম আপনার জানা নেই, যদি আপনাদের জানা থাকে অবশ্যই জানাবেন। আর তারপরে আসি, এটা হচ্ছে অ্যাগ্লোনিমা। অ্যাগ্লোনিমার প্রচুর ভ্যারাইটি আছে, আমার কাছে যে কটা ভ্যারাইটি আছে আপনাদের দেখাচ্ছি। প্রথমে একটা দেখালাম, আর এই যে একটা অ্যাগ্লোনিমা, এগুলো সবই ডাল থেকে চারা তৈরি হয়। আর অ্যাগ্লোনিমা গাছটার একটু দাম বেশি নেয়। আর এটা হচ্ছে চায়না এভারগ্রিন অ্যাগ্লোনিমা, এটাও হচ্ছে ডাল থেকে চারা তৈরি হয়, মানে একটা ডাল ভেঙে নিয়ে লাগালেই কিন্তু চারা তৈরি হয়। আর এটা হচ্ছে লিপস্টিক অ্যাগ্লোনিমা। তাই আমার কাছে 4 রকমের অ্যাগ্লোনিমা আছে, সেগুলো আপনাদের দেখালাম। এর আরো অনেক রকম প্রচুর ভ্যারাইটি আছে, এক এক জায়গায় এক এক রকম দাম নেয়। এবার যেটা দেখাচ্ছি এটা হচ্ছে স্পাইডার প্ল্যান্ট। স্পাইডার প্ল্যান্টও কিন্তু ইনডোর প্ল্যান্ট, আর এই গাছটা কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। এই গাছটি একদমই সেমি শেড এরিয়ায় হলে ভালো হয়, আর সবার বাড়িতেই কিন্তু এই গাছটা লাগায়। আর এটা হচ্ছে দেখুন এরকম রানার বেরোয়, রানার থেকে কেটে নিয়ে চারা তৈরি করতে হয়। আর সাইড থেকেও মানে চারা তৈরি হয়, আর এরকম রানার থেকেও চারা তৈরি হয়। এবার আপনারা যেভাবে পারেন সেভাবে এর চারা তৈরি করতে পারেন, শুধুমাত্র যে পাতাগুলো পুড়ে গেছে সেগুলো ফেলে দিলে হয়ে যায়। এবার দেখাচ্ছি এটা হচ্ছে সিঙ্গোনিয়াম।
এটা হচ্ছে হালকা গোলাপি কালারের যে সিঙ্গোনিয়ামটা হয় সেই সিঙ্গোনিয়াম দু রকমের আছে আমার কাছে। এটা হচ্ছে একদমই হালকা গোলাপি কালারে, এটা হচ্ছে আমার কিনতে হয়েছে। এই ভ্যারাইটিটা আমাদের এখানে পাওয়া যায় না অ্যাভেলেবেল, তাই আমি খুব বেশি দাম নেয়নি, এটা 30 টাকা দাম নিয়েছিল। আর একটা ভ্যারাইটি আছে মানে এই সিঙ্গোনিয়ামের, এটা দেশি ভ্যারাইটি, এটা আমাদের এখানে আনাচে কানাচে জঙ্গলে অনেক প্রচুর হয়ে থাকে, সেগুলো আপনাদের দেখিয়েছি আমি ভিডিও করে রাখবো। এটা একদমই ফ্রি, প্রচুর পরিমাণ হয়ে থাকে, এনে শুধু আমি বসিয়ে দিয়েছি। এটা লতানো টাইপেরও গাছ, লতিয়েও যায়। আর এটা হচ্ছে অ্যারেলিয়ার অনেক ভ্যারাইটি আছে। এটা হচ্ছে একটু বড় টাইপের পাতা। আর এই যে অ্যারেলিয়ার ড্রপ ভ্যারাইটি, অ্যারেলিয়ার অনেক রকম ভ্যারাইটি আছে, আমার কাছে দুটো ভ্যারাইটি আছে। এগুলো ডাল থেকে সুন্দরভাবে চারা তৈরি করা যায়। এবার আসি, এটা হচ্ছে পেন্সিল ক্যাকটাস। এটাও একটি মানে ক্যাকটাস গাছ বলে, কিন্তু এটা সাকুলেন্ট টাইপের গাছ। এটাও ইনডোর গাছ। এটা সকালের দিকে রোদ্দুর পায় কিংবা বিকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় হয়, আর ডাল থেকে চারা তৈরি হয় সুন্দরভাবে। তাহলে আপনারা এই গাছও লাগাতে পারেন, আর কাটা নেই কিন্তু এই গাছে ক্যাকটাস হলেও। এবার এটা হচ্ছে স্যাপলেরা, এরও অনেক রকম ভ্যারাইটি আছে, আপনারা এই গাছটাও লাগাতে পারেন সুন্দর পাতার জন্য। এই গাছটি সবাই লাগায়, স্যাপলেরা গাছের নাম, আর ডাল থেকে চারা তৈরি হয়। আর পাতার সাইজগুলো একটু বড় বড় সাইজের, যে কারণে দেখতে খুবই সুন্দর। এবার যেটা আসছি, এটা হচ্ছে ফাইকাসেরও প্রচুর ভ্যারাইটি আছে, আমার কাছে দু রকম ভ্যারাইটি আছে। এইটা একটা ভ্যারাইটি, আর একটা এরকম পাতাটা কুকড়ানো টাইপের, এটাও ফাইকাসের ভ্যারাইটি। এগুলো আপনারাও লাগাতে পারেন, এটাও কিন্তু লোমেটিস গাছ। আর এটা হচ্ছে ডেভিল ব্ল্যাকসবোন, এটা মানে আমি একটা বেড়া থেকে ভেঙে লাগিয়েছি, গ্রামের দিকে এগুলো দিয়ে বেড়া দেওয়া হয়। আর এটা হচ্ছে এটা একটি পাম, এটা হচ্ছে চায়না পামেরও অনেক ভ্যারাইটি আছে, আপনারা লাগাতে পারেন। আমার কাছে একটাই পাম গাছ আছে, এটা হচ্ছে চায়না পাম। আর এটা হচ্ছে ক্যালেডিয়ামের একটি ভ্যারাইটি, এই ভ্যারাইটিটাও আমার কাছে ইনডোরেই রাখি। এটা আমি সকালের দিকে রোদ্দুর পাই এমন জায়গায় রাখি, দেখতে খুবই সুন্দর লাগে। আর এবার যেটা দেখাচ্ছি, এটা অ্যাকেলিফা, এটাও ডাল থেকে চারা তৈরি হয়। এটাও ইনডোর গাছ, সকালের দিকে রোদ্দুর পায় এমন জায়গায় এই গাছটি সুন্দরভাবে হয়ে যায়। এটাও আপনারা কিন্তু বসাতে পারেন। এরপরে একটি দেখাচ্ছি, এটা হচ্ছে কালারফুল পাতা এবং ছোট ছোট ফুল হয়, এটা হচ্ছে অক্সালিস বা প্রজাপতি প্ল্যান্টও বলে। এটাও আপনারা সেমি শেড এরিয়ায় অবশ্যই লাগাতে পারেন। আর সবার শেষে যে গাছটি, এটা হচ্ছে ডিফেনবেকিয়া, এর অনেক রকম ভ্যারাইটি আছে। আর এই পর্যন্ত আমি 16টি ভ্যারাইটি ইনডোর গাছের নাম বললাম। আপনারা যাদের বাড়ি রোদ্দুর আসে না, তারা অবশ্যই এই গাছগুলো লাগাতে পারেন। আর ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই গাছের যত্ন সম্পর্কিত ভিডিও দরকার হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি অবশ্যই দিয়ে দেবো।